শুভ সকাল বন্ধুরা, দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা দেখিয়েছি আমরা নর্থ সিকিমে পৌঁছেছি। আজকে দেখাবো নর্থ সিকিমের পুরো ট্যুর, অর্থাৎ লাচুন দুটোই। আপনারা ছবি থেকে বুঝতে পারছেন আমরা নর্থ সিকিমের কোথায় কোথায় গেছিলাম। হ্যাঁ, গুরুদম্বার লেক, কালা পাথর, ইয়ামথাম ভ্যালি, সব জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এবং আমাদের ভিডিও যদি ভালো থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমরা নর্থ সিকিম পুরো ট্যুর করি। আমরা প্রথমে সকালবেলা উঠেই গেছিলাম কালাপাথর। বস্তু এখানে বলে রাখি, আমরা প্যাকেজে গেলেও কালাপাথরটা প্যাকেজের মধ্যে না থাকায় আমাদের কাছ থেকে এক্সট্রা ৩,৫০০ টাকা ড্রাইভার দাদা নিয়েছিলেন। এই কালাপাথরের রাস্তাটা যেতে যেতে আপনার মন ভরে যাবে। দুদিকে শুধু বরফ, তার মাঝখান দিয়ে রাস্তা। এই যে আমরা কালাপাথরে চলে এসেছি, শুধু বরফ আর বরফ। এই বরফের জায়গায় ঘুরতে এসে এই বরফের জায়গায় কে না মজা করে। তাই আমরা সবাই এখানে বরফ নিয়ে প্রচুর আনন্দ করলাম, খেললাম। খেলে হ্যালো, এই যে দেখতে পাচ্ছেন পুরো বরফের নিচে বরফ, উপরেও বরফ, মানে বরফই বরফ। বরফের উপর দিয়ে হাঁটবেন, বরফ নিয়ে খেলবেন, সব কিছু পুরো বরফ বরফ। মানে এত আনন্দ। এর আগে আমরা জেঠি চুলেও বরফ লাগিয়ে দিয়েছে। সিকিমে প্রথম গেছিলাম, এর আগে আমরা এত বরফ নিয়ে কোনো জায়গায় এরকম খেলিনি বা আনন্দ করিনি। প্রচন্ড আনন্দ করলাম আমরা সবাই। আপনারা দেখে মজা পেয়েছেন। দেখুন, সবার মুখগুলো দেখলেই বুঝতে পারছেন। তারপরে আমরা কালাপাথর থেকে চলে আসলাম। ওখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করে যেতে থাকলাম গুরুদম্বার লেকের দিকে। এই গুরুদম্বার লেকের রাস্তাটা যেতে যেতে দেখলে মনে হবে আমরা লাদাখে যাচ্ছি, মনে হচ্ছে না লাদাখের রাস্তা। দেখুন, লাদাখে ঠিক এরকম রাস্তা থাকে। আমরা ঠিক এরকম রুক্ষ সূক্ষ্ম রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এত সুন্দর পরিবেশ, আর আকাশটাও আমরা সেদিনকে প্রকৃতি যেন দুহাত ভরে আমাদেরকে স্বাগত জানিয়েছিল। সুন্দর পরিবেশ ছিল। সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। দুটো দিকের পরিবেশ আমাদের মুগ্ধ করছে। হয়তো রাস্তাটা অনেকটাই, কিন্তু এর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে মন কোথায় যে হারিয়ে যায় তা না, যারা না এসছেন, সামনে দিয়ে না দেখেছেন, তাদেরকে বোঝানো যাবে না। দেখুন, শুধু পাহাড় আর পাহাড়, আর পরিবেশটা হচ্ছে খুব সুন্দর। যতদূর চোখ যাবে দেখুন রাস্তা, দু সাইডে পাহাড়। মানে এখানকার অনন্য পরিবেশ আপনার মনকে এমনি আনন্দময় করে দেবে। আমরা নর্থ সিকিমের পুরো ট্যুরটাই আপনাদের দেখাবো। আজকে দেখাবো লাচুনে আমরা কালাপাথর দেখালাম। এবার আমরা যাচ্ছি গুরুদম্বার লেকে। যদিও এখানে সবাই বলে থাকে যে এখানে হাই অ্যাটিটিউডের জন্য অনেকেরই শরীর খারাপ হয়, হয়। তা আমরা গাড়ির মধ্যে, যেহেতু আমাদের কাছে সঙ্গে বয়স্ক দুজন আছেন, তাই আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়েছি। তাছাড়াও কোকা 30 আমরা নিয়েছিলাম ব্যাগের মধ্যে, কারণ হাই অ্যাটিটিউড হতে পারে, কারোর শরীর খারাপ হলো বা কিছু হলো। আমরা বলতে বলতে আমরা চলে আসলাম গুরুদম্বার লেকে। লেকটা দেখুন, আমরা সব এখানে বসে আনন্দ করছি। চতুর্দিকে এই যে আমার আমার পুরো পরিবার কত মজা করছি এখানে। আমরা প্রচুর ফটো তুললাম, আনন্দ করলাম গুরুদম্বার লেকে। কিন্তু সবাই যেটা বলে যে এখানে হাই অ্যাটিটিউডের জন্য অনেক শারীরিক প্রবলেম হয়। আমরা কিন্তু কোনো রকম হাই অ্যাটিটিউডের জন্য সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু এখানে প্রচুর হাওয়া। ওখান থেকে নেমে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম লাচুনের উদ্দেশ্যে।
কারণ আজকে আমাদের নাইট স্টে হবে লাচেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা লাচেন হোটেল। আমরা হোটেলে থেকে হোটেলের ইয়েগুলো সুন্দর দিয়েছিল। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম লাচেন ঘোরার জন্য। এখানে আমরা গেছিলাম ইয়াংথাম ভ্যালি। ড্রাইভার দাদা বলেছিল যে 0 পয়েন্ট চলুন, কিন্তু তার সঙ্গে উনি এটাও বললেন যে 0 পয়েন্টে বরফ পাওয়া যাবে কিনা সন্দেহ। উনি যেহেতু আমাদের সন্দেহ প্রকাশ করলেন আমাদের সামনে, যার জন্যে আমরা আর 0 পয়েন্টে যাইনি। 0 পয়েন্টে যেতে গেলেও আমাদের 3,500 টাকা দিতে হতো। এইখানে দেখুন, লাচেন থেকে লাচেনে যেতে রাস্তার ধারে এত ওয়াটারফলস, উপর থেকে জল পড়ছে, কি সুন্দর। পাহাড়ের পাশে পাশে গাছ, মানে মনোরম পরিবেশ। আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। এই যে দেখছেন ইয়াংথাম ভ্যালি। এই যে আমরা প্রায় চলে এসেছি ইয়াংথাম ভ্যালিতে। দু সাইডে সারি সারি দোকান। এই দোকানগুলোতে আপনি অনেক কিছুই পাবেন। খাবারের দোকান আছে, শীতের বস্ত্র আছে। এই যে আমরা চলে এসেছি ইয়াংথাম ভ্যালিতে। এখানে যে নদীটা, এই নদীর পাড়ে বসে আপনার অনায়াসে কয়েক ঘন্টা খুব সুন্দরভাবে কেটে যাবে। এত সুন্দর নদীর জল ছলছল করছে, আর ঠান্ডা আর খুব স্বচ্ছ। আমরা ইয়াংথাম ভ্যালি দেখে আবার হোটেলে ফিরে আজকেই আমরা ব্যাক করব গ্যাংটকে। এই সুন্দর এখানে নদীটা দেখে আমরা পরিবার নিয়ে সবাই কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম এখানে। আর এখন হয়তো নর্থ সিকিমের অবস্থা খুব খারাপ। আমরা যখন গেছিলাম তখন কিন্তু খুব সুন্দরই ছিল। আমরা পরের ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল।